এই ভাই, আমাকে 2 কেজি মাংস দাও দেখি। 2 কেজি মাংসের দাম কিন্তু 900 টাকা। নিলে দেবো, না নিলে যাও, ভিড় করো না, অন্য কোডেরদের আসতে দাও। কি বলছো ভাই, এত দাম? এই 200 টাকার মাংস 450 টাকায় বিক্রি করছো? এ তো অন্যায়। আর টাটা বর্ষায় কোনো সবজি নেই, এই জন্য মাংসের দাম বেশি। নিলে নাও, না নিলে যাও তো বাপু। ভাই, তুমি কত করে মাংস বিক্রি করছো? কম হলে 2 কেজি মাংস নিতাম। আমার কাছেও মাংসের একই দাম, 450 টাকা কেজি। আমার কাছে তো 200 টাকা আছে। তুমি বরং আধা কেজি মাংস দাও, বাড়িতে রান্না করার মতো কিছুই নেই। আজ না হয় একটু মাংসই নেই। নাও ভাই, একদম টাটকা মুরগির মাংস, আমার পালিত মুরগি। পালি তো নিজের মুরগি, তবুও তো কম রাখলেন না। বাজারে তো আর কোনো কিছু নাই মাংস ছাড়া। আমাদের 3 কেজি মাংস দাও দেখি। দাম কিন্তু অনেক, 450 টাকা কেজি। দেবো নাকি মাংস? 200 টাকার মাংস 450 টাকা হলে গরিব মানুষ কেমন করে কিনবে? এ তো দেখি মাংসের বাজারে আগুন লাগছে। সবজি নেই বলে তোমরা মাংসের দাম বাড়াচ্ছ। বৌদি, বৃষ্টির সময় দাম তো হবেই। মাংস কিনলে কেনো, না কিনলে ফিরে যাও। ভাই ঠিক কথাই বলেছো, আমাদেরও তো পেট চালাতে হবে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাজারে এসে মাংস বিক্রি করছি, দাম বেশি না নিলে কষ্টের দাম উঠবে নাকি? গিনি, টাকা তো বেশি আনি নাই। তুমি বরং 1 কেজি মাংস নাও। তাছাড়া তো উপায় নেই। এই যে গদাই, আমাদের 1 কেজি মাংস দাও দেখি। আজ আবার অনেক টাকা লাভ হলো গো গদাইদা, এত টাকা একসাথে কখনোই দেখি নাই। ভাই, সব তোমার জন্য হয়েছে। তোমার কাছে কি বলে ধন্যবাদ দেবো? এই বৃষ্টি যদি 2 মাস থাকে তাহলে মাংস বিক্রি করে একবারে দালান বাড়ি দিতে পারবো। কথাটা মন্দ বলনি। দোকানদার আর গদাই যখন গল্প করছিল, এর কিছুক্ষণ পর সেখানে হারান এসে দেখে একটা বুড়ি মাথায় কাপড় পেঁচিয়ে অনেকভাবে গদাইকে বোঝাচ্ছে। বাবা, বৃষ্টির ভেতরে চারিদিক ডুবে গিয়ে বাড়িতে তো কোনো বাজার নেই। স্বামী আমার অসুস্থ, তা বাজারে এসে দেখি এই মাংস ছাড়া তো আর কিছুই বিক্রি হচ্ছে না। দয়া করে আমার কাছ থেকে এত টাকা নিও না। বলি একদম বুড়িমা, দেখেছো আমরা সব মাংস বিক্রি হয়ে গিয়েছে। গদাই ভাইয়ের অল্প মাংস আছে, ভালো দাম ছাড়া উনি বিক্রি করবেন না। বাবা, আমরা যে না খেয়ে মরবো, দয়া করো তোমরা। আমার কাছে এই মাত্র 60 টাকা আছে। এই তুই বলবি শুনতে পাচ্ছ না বুড়ি? এক কথা বারবার ভালো লাগে না। বৃষ্টি হচ্ছে এমনি, তার উপর আবার তোমার পেঁচাল। এটা তুই কি করলি ভাই? উনি তো টাকা দিয়ে মাংস কিনে খেতে চাইছে, তুই বুড়িমাকে ধাক্কা মারলি। উনি তো আমাদের মায়ের সমতুল্য। তোমার এত ফালতু পেঁচাল ভালো লাগে না। যাও তো, অন্যের প্রতি দরদ জেনে কত উতলে পড়ছে, যত সব। আমি আমার মুরগির ডিম পাড়াতে চেয়েছিলাম, কিন্তু এটা করব না। অনেক অসহায় গরিব মানুষ আছে, আমি কম দামে মাংস বিক্রি করব, যাতে সবাই মাংস খেতে পারে। এটা তুমি করতে পারো না দাদা, এর ফল কিন্তু ভালো হবে না। আমাদের লস খাইয়ে অনেক বুদ্ধি করে ব্যবসাটা ধরেছি। সেটা পরে দেখা যাবে। বৃষ্টির মধ্যে মানুষ তো আর না খেয়ে মরবে না। বুড়িমা, চলো তুমি আমার বাড়িতে চলো, আমি তোমাকে একটা মুরগি দেবো, সেটা দিয়ে মাংস রান্না করো। আশীর্বাদ করি, অনেক বড় হও, অনেক বড় হও বাবা। দাদার একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমাদের লাভের আশা বাদ দিতে হবে। কি করবে তুমি ভাই? এই পরে বিপদ হবে না তো? আর ও তো তোমার নিজের ভাই। ভাই বলে আমার মতো হবে। শোনো, যা করার আমি করব। এটুকু মাংস তাড়াতাড়ি বিক্রি করে বাড়ি ফিরতে হবে। বাবা, আমি ঠাকুমাকে একটা মুরগি এনে দিচ্ছি, দাঁড়াও। আমি আসি,
গিয়ে আবার রান্না বসাতে হবে। উনি আবার হয়তো চিন্তা করছেন। তা বাবা, আমার এই টাকাটা রাখ না। কি যে বলেন বুড়িমা, ওটা আপনার কাছেই রেখে দিন, পরে কাজে লাগবে। আপনাদের উপকার করতে পারছি, এটাই অনেক। তোর মতন ভালো মানুষদের কখনো অভাব হবে না, দেখে নিস বাবা। বিকেলে মালতী আর হারান দাওয়ায় বসে কথা বলছিল। তখনই তাদের পাশে দিয়ে গদাই যাচ্ছিল। তাদের কথা শোনার জন্য একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে গদাই। ওগো, বলি তাহলে কাল থেকে হাটে মাংস বিক্রি করা শুরু করো, না হলে তোমার ভাই যা শুরু করেছে তাতে গরিব মানুষ না খেয়ে মরবে। আমিও তাই ভাবছি গিন্নি, এই অভাবের ভিতর সুযোগ নিয়ে গদাই দাদা টাকা রোজগার করছে, তা হতে দেওয়া যাবে না। সে আশা পূর্ণ হবে না তোমার কোনোদিনও। এবারে এমন বিষ এনেছি, মুরগিগুলোকে মরতেই হবে। গদাই যখন হারানের মুরগির খাবারে বিষ দিতে যাবে, ঠিক তখনই সেখানে মোড়ল মশাই আসেন। এই যে গদাই, তুমি খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ জানতাম না। হারান এই বৃষ্টির দিনে গরিবদের সাহায্য করবে শুনে তুই তার সকল মুরগি মেরে ফেলতে চাইছিস। ধরা খেয়ে গেলাম মনে হয়। আসলে মানে তেমন কিছু নয় মোড়ল মশাই, আমি তো গিন্নির জন্য ওষুধ কিনে নিয়ে যাচ্ছিলাম। তুই শুধু ওষুধ কিনেছিস তাই না? এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি বললি শুনেই ভেবেছিস? তোকে শাস্তি দেবো আমি অন্যের ক্ষতি করার জন্য। শাস্তি পাওয়ার আগে কান ধরে উঠবোস কর। কি হয়েছে মোড়ল মশাই, আপনি এমন করে গদায় দেখে কান ধরে উঠবোস করাচ্ছেন কেন? ওর ভাই গরিবদের কাছে কড়া দামে মাংস বিক্রি করছে, এই খবর বেশ কিছুদিন ধরে আমার কানে আসছে। গরিব মানুষ একদিন কোনো রকমে মাংস কিনলো, এরপর সারা মাস কি খাবে? তাই যেই সাহায্য করবি শুনেছে, অমনি তোর মুরগিটাকে কীটনাশক দিয়ে মারতে চলে এসেছে। কি খারাপ লোক, নিজের ভাইয়ের এত বড় ক্ষতি করছে। বৃষ্টি হবে জেনে এই গরিবদের সাথে ডাকাতের মতো আচরণ করছে। এই বদমায়েশের বিচার চাই মোড়ল মশাই। এমনটা করবেন না মোড়ল মশাই, আমার কিছু হলে মেয়েটার কি হবে? আমি কথা দিচ্ছি কখনো কারো ক্ষতি করব না। এই বৃষ্টির দিনে হাটে আর চড়া দামে মাংস বিক্রি করব না। এমন দাম নেব যাতে গরিবরাও কিনে খেতে পারে। আরেকটা কথা মোড়ল মশাই, আমার সাথে ওই দোকানেও ছিল, চড়া দামে মাংস বিক্রি করেছে। এই যে কর্তা মশাই, বেটাকে আপনার কথা মতো ধরে নিয়ে এসেছি। আমার কোনো দোষ নেই মোড়ল মশাই, ওই গদাই আমায় লোভ দেখিয়ে সোনা দামে মাংস বিক্রি করিয়েছে। চুপ কর, অসৎ মানুষদের সাথে মিশবি আবার অপরাধ করে বলবি কিছু করিসনি। ওদের দুজনকেই গাছের সাথে বেঁধে ফেল। তারা সকলেই দোকানি আর গদাইকে গাছের সাথে বেঁধে ফেলে। আমার স্বামীকে ছেড়ে দিন মোড়ল মশাই, উনি ঠিক কথাই বলেছেন। আর কখনো লোভ করবে না, মানুষ ঠকিয়ে ব্যবসা করবে না। ওনার কিছু হলে মেয়েটাকে নিয়ে আমাকে যে পথে পথে থাকতে হবে মোড়ল মশাই। কথায় বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ছেড়ে দিন না মোড়ল মশাই আবার ওদেরকে, দেখা যাক এবার ভালো হতে পারেন কিনা। মাতিননি, তুই ঠিকই বলেছিস, কিন্তু এরা যদি আবার এরকম কাজ শুরু করে, আমার তো বিশ্বাস হয় না এদের ওপর। এই নাক মলছি, এই কান মলছি, আর কখনো গদাইয়ের কথা শুনে এমন পথে আসবো না। এবারের মতো ছেড়ে দিন আমায়। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। কাল থেকে সবাই আমরা যতদিন বৃষ্টি কম না হয় ততদিন মাংস বিক্রি করব কম দামে, যাতে সবাই মাংস খেতে পারে। ওদের এবারের মতো ক্ষমা করে দিন কর্তা। তুমি সত্যি খুব ভালো হারান, এই মোড়ল মশাই অনেক বড় উপকার করলেন আমাদের। এই রে, বৃষ্টি চলে এলো আবার।
এখন সবাই সবার বাড়িতে চলে যাও। এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে সকলের। মোড়ল মশাই, আপনি আমাদের বাড়িতে আসুন, একটু জিরিয়ে যান। না হারানের বউ, আবার অনেক কাজ আছে, আমিও আসি। এই ওদের বাঁধন খুলে দে আর সবাই বাড়ি যাও। আমি চাই এই গ্রামের মানুষ সকলেই সুখে বসবাস করুক। আমিও চাই গো মোড়ল কাকু, লোভ লালসা বলে সকলেই এক হয়ে থাকতে। পাগলি মেয়ে আমার। এ হারান, দেখো কত মানুষ মাংসের হাটে। বৃষ্টি হচ্ছে তবু হাট বন্ধ নেই। তোমার জন্য সকলে আজ মাংস কিনে খেতে পারছে। না হলে গদায় যে দামে মাংস বিক্রি করছিল, তাতে আমাদের না খেয়ে মরতে হতো যতদিন বর্ষা চলতে থাকতো। সবই বিধাতার ইচ্ছে। নাও আর তোমার মাংস। মোড়ল মশাই না থাকলে এরা শুধরতো না। তবে কথাটা মন্দ বলনি। আসি, এই নাও টাকা। তোমাদেরও তো দেখি সব মাংস বিক্রি হয়ে গেছে। হাটে যা ভিড়, আরো মাংস আনতে হবে। আজ ভালো কাজ করে মনে শান্তি পাচ্ছি দাদা। তুমি সত্যি খুব ভালো। এমন ভালো কাজ এখন থেকে রোজ করবে। পাগল ভাই, বলি সবজি দোকানি ভাই, ভালো করে বিক্রি করো। দেখো কত মানুষ মাংস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে কখন থেকে। জানতাম না দাদা, ভালো কাজে এত আনন্দ পাওয়া যায়। তোমার কাছ থেকেই শিখলাম। আজ বুঝলে, মন্দ কাজকে সবাই ঘৃণা করে আর ভালো কাজে সকলেই পাশে থাকে।